সার্ভাইকেল স্পন্ডিলোসিস মেরুদণ্ডের কশেরুকার মাঝখানের ডিস্কের ডিজেনারেশন বা ক্ষয়প্রাপ্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সার্ভাইকেল স্পন্ডিলোসিস হলো ঘাড়ের হাড় এবং তরুণাস্থির ক্ষয়জনিত একটি অবস্থা। একে ঘাড়ের বাত বা অস্টিও আর্থ্রাইটিসও বলা হয়ে থাকে। এটি সাধারণত বার্ধক্যের কারণে হয়ে থাকে, তবে আঘাত বা অন্য কোনো কারণেও হতে পারে। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজকে সার্ভাইকেল স্পন্ডিলোসিস এর কারণ, লক্ষণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। সার্ভাইকেল স্পন্ডিলোসিসের কারণ: বয়স বাড়ার সাথে সাথে মেরুদণ্ডের হাড় এবং তরুণাস্থি ক্ষয় হতে থাকে, যা সার্ভাইকেল স্পন্ডিলোসিসের প্রধান কারণ। আঘাত: ঘাড়ে আঘাত লাগলে বা মেরুদণ্ডের কোনো সমস্যা থাকলে সার্ভাইকেল স্পন্ডিলোসিস হওয়ার ঝুঁকি বাড়ে। খারাপ অঙ্গবিন্যাস: দীর্ঘ সময় ধরে ভুল ভঙ্গিতে কাজ করলে বা বসে থাকলে ঘাড়ে চাপ পড়ে এবং সার্ভাইকেল স্পন্ডিলোসিস হতে পারে। অন্যান্য রোগ: কিছু রোগের কারণেও সার্ভাইকেল স্পন্ডিলোসিস হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা স্পাইনাল স্টেনোসিস। আসুন সার্ভাইকেল স্পন্ডিলোসিসের লক্ষণগুলো জেনে নিন। ঘাড়ে ব্যথা: ঘাড়ে ব্যথা হওয়ার সার্ভাইকেল স্পন্ডিলোসিসের একটি সাধারণ লক্ষণ। ব্যথা ঘাড় থেকে কাঁধ এবং হাতেও ছড়িয়ে যেতে পারে। মাথা ঘোরা: কিছু ক্ষেত্রে মাথা ঘোরা বা ভারসাম্য হারানোর মতো সমস্যাও হতে পারে। হাতে পায়ে অসাড়তা বা ঝিনঝিন করা: সার্ভাইকেল স্পন্ডিলোসিস স্নায়ুর উপর চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে হাতে পায়ে অসাড়তা বা ঝিনঝিন করতে পারে। দুর্বলতা: গুরুতর ক্ষেত্রে পেশি দুর্বলতা এবং শরীরের সমন্বয় কমে যেতে পারে। মাথা ব্যথা: ঘাড়ের ব্যথার কারণে মাথা ব্যথা হতে পারে। কিভাবে প্রতিরোধ করবেন? ব্যায়াম: ঘাড়ের নড়াচড়া এবং পেশি শক্তিশালী করার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত। সঠিক অঙ্গবিন্যাস: কাজ করার সময় বা বসার সময় সঠিক অঙ্গবিন্যাস বজায় রাখা উচিত। ভারী জিনিস তোলা এড়িয়ে চলা: ঘাড়ে বেশি চাপ পড়ে এমন ভারী জিনিস তোলা এড়িয়ে চলুন। যদি আপনি সার্ভাইকেল স্পন্ডিলোসিসের কোনো লক্ষণ অনুভব করেন
তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। সার্ভাইকেল স্পন্ডলোসিসের হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে রোগের নাম করে ওষুধ নির্বাচন করা হয় না। সার্ভাইকেল স্পন্ডলোসিসের রোগের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। রোগীর সার্বদেহিক লক্ষণের সাথে মানসিক লক্ষণ সমষ্টির উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করা হয়। সার্ভাইকেল স্পন্ডলোসিসের জন্য লক্ষণ সাদৃশ্যে যে সকল ওষুধগুলো নির্বাচিত হয় সেগুলো হলো অ্যাকোনাইট, বেলেডোনা, রাস্ট্রক্স, ব্রায়োনিয়া, ডালকামারা, বেনজোইক অ্যাসিড, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস, কস্টিকাম, সিমিসিফিউগা, ল্যাকেসিস, ফালসেটিলা, রুটা, নাক্স ভূমিকা, ম্যারোইনাম, সালফার, সিফিলিনাম সহ আরও অনেক ওষুধ। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে উপযুক্ত সময়ে চিকিৎসা করালে সার্ভাইকেল স্পন্ডলোসিস সম্পূর্ণরূপে আরোগ্য সম্ভব। এই ক্ষেত্রে উর্মি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।